গুড মর্নিং ইনভ্যারিয়েবল বং চ্যানেলে আপনাদের স্বাগত। এখন বাজে 4:56 মতো। আর এপাশে রোহানের 5টা থেকে পড়া, রোহান সেই জন্য রেডি হয়ে পড়েছে। আর আমিও উঠে পড়েছি, ওর পাপাও 5টার সময় বেরিয়ে যাবে। আর এপাশে দেখুন এখনো সূর্য ওঠেনি, সানসেটের মতো। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজ বৃহস্পতিবার, অনেক কাজ আছে, ঘর পরিষ্কার করা সব কিছু। ঘুম থেকে উঠে জানলাটাও খুলিনি, ওর পাপাকে খেতে দিলাম, রোহন রেডি হয়ে গেল, আমি একটু ছাদে দাঁড়ালাম। আর এইবার বৃহস্পতিবারের কাজগুলো সারবো, ঘর ফর মোছা সব কিছু করে নিচে কালকে যে ঘরটা পরিষ্কার করব সেটা পরিষ্কার করতে যাব। নিচে ঘরটার অবস্থা দেখুন কী করে রেখেছে, বই খাতা ছড়িয়ে ছিটিয়ে, মুসলি ফুসলি সব। টেবিলটার অবস্থা, এইগুলো কালকে গুছাবো ভেবেছিলাম, আজকে সকালবেলায় গুছিয়ে দিই, তারপর রান্না করতে যাব। ঘরটা পুরো ক্লিন করে দিয়েছি, এই যে টেবিলটা গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি, এটা জলের বোতল, বিছানাটা সব গুছিয়ে দিলাম। রোহান না থাকলে এই রুমটা পরিষ্কার করার চেষ্টা করি, ও থাকলে পড়ার ডিস্টার্ব হবে, সেজন্য গুছাই না। এই রুমটা কতক্ষণ এরকম ক্লিন থাকবে বলতে পারবো না, ও এসে এই বই খাতা বের করলে সেই একই অবস্থা হয়ে যাবে। রান্নাঘরের দিকে যান, আজকে বানাবো শুক্তো, তার জন্য সব সবজি নিয়ে নেবো। ফ্রিজটা পরিষ্কার করব বলে সবজিটার পড়াই হচ্ছে না। এই যে কাঁচকলা, কুমড়ো, বেগুন, গাজর আর করলা আমাদের একটু বেশি পছন্দ করে না রোহনের পাপা, অল্প করেই দেবো কিন্তু। আজকে শুক্তো বানাবো, সবজিগুলো সব কেটে নিই। শুক্তো সবজি কাটা কমপ্লিট, বেগুন, সজনে ডাঁটা, গাজর, কাঁচকলা, একটু কুমড়ো দিয়েছি, পেঁপে দিয়েছি, আলু, আর এখানে উচ্ছে আর বড়ি ঘরের তৈরি, আর বেগুনি ভাজাবো। আজকে সিম্পল, বৃহস্পতিবার নিরামিষ, তাই এই যে সিম্পল রান্নাটাই হবে। মশলা বেটে নেবো, এখানে যে রাঁধুনি, একটা কাঁচা লঙ্কা, আদা, জিরে আর অল্প করে সর্ষে। এই পাশে প্যান গরম হয়ে গেছে, এবার দেবো তেল। তেল দিয়ে দিয়েছি, এই যে বড়ি, সে বড়িটা লাল করে ভেজে নেব। নিরামিষ যেহেতু, রোহানের পাপা একদমই পছন্দ করে না, মাছটা থাকলে অতটা চিন্তা করতে হয় না যে কী দিয়ে ভাত খাবে, তাই আজকে শুক্তোটা বানাবো। রোহানের ফেভারিট দুধ শুক্তো, রেসিপিটাই শেয়ার করবো। এবার সজনাটাগুলো ভেজে নেব। একটা দিয়ে দেবো নুন, হালকা ভেজে নেব, কারণ এটা খুব কড়া করে ভাজবো না। প্রথমে করলাটা ভেজে নেব, এবার উচ্ছেটা দিয়ে দিলাম, উচ্ছেটা একটু কড়া লাল করে ভাজবো। এই যে মিক্সিতে মশলাটা পিষে নেব। লম্বা লম্বা চৌকো করে দিলে ভালো হতো, আমাদের কিন্তু পছন্দ করে না যেহেতু, এর জন্যে রোহানের তুলে রাখতে হবে। সেই ক্ষেত্রে ভাজা করলা অল্প পরিমাণ দিয়ে দেবো। এবার একে একে দিয়ে দেবো কাঁচকলা, কাঁচকলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেগুন। ভাজা হয়ে গিয়েছে, পেঁপেটা একটু আলুটা ভাপিয়ে নিয়েছি, আর গাজরটাও দিয়ে দিলাম তার সঙ্গে। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম।
সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দিচ্ছি দুধ। দুধ শুক্তো সাধারণত সাদা হয়, আমাদের পুরো সাদা দেখতে ভালো লাগে না, তার জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। এবার দেবো নুন, মিষ্টি। ফুটতে আরম্ভ করে দিয়েছি। এখানে যে ভেজে রেখেছি বড়ি সব কিছু দিয়ে দেবো। কুমড়ো আজকে ভাবলাম শুক্তো রান্না করছি, দুধ শুক্তো, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে বাড়িতে বানিয়ে দেখবেন, আর কে কেমনভাবে শুক্তো রান্না করেন আমাকে একটু কমেন্টে জানাবেন। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো হতে দেবো। এই যে বেগুনি খাবার সময় গরম গরম ভাজবো, আর এখানে বেগুনির ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছি, করলাটা ভাজা রেখে দিয়েছি। যখন একটু শুক্তোটা গরম করব আবার খাবার সময়, তখন দেবো। রোহনের দিলে রোহন খাবে না। আর এখানে শুক্তো রেডি। রোহান চলে এসছে, রোহানকে মুসলি দিয়ে দিলাম। আর রোহান আজকে সকালে বেরিয়ে গিয়েছিলো, সেই জন্যে আর খাওয়া হয়নি লেবু জল, সেই জন্য এখন একটু গুড় জল গুলবো। আর রোহান আসার সময় ডিম নিয়ে এসছে। ফ্রিজে একটা ডিম ছিল, ডিম না থাকলে যেন মনে হয় কি যেন নেই। মাছিটার ধারটাও চলে গিয়েছে। এখন ডিম আনার দায়িত্ব রোহনের ওপর পড়েছে। রোহন এখন নিয়ে আসে। এই ডিমগুলো খুব বড় না ছোট না মিক্স করা, দেখুন। এই ডিমটা বের করে রাখি। ডিমগুলো ফ্রিজে রেখে দিই। এখন 9:30টার মতো বাজে। রোহান আমাকে ছাড়তে যাচ্ছে, টোটোটা সামনে চলে গেছে, খেয়াল করিনি। আর পাপা আসতে পারলো না, রোহানই আমাকে ছাড়তে যাচ্ছে। এখন বাজে 10টার মতো। রোহানের পাপা খেয়ে চলে গেল। আমি নিয়ে নিয়েছি দই মুড়ি। আজকে আমারও দই মুড়ি, চিয়া সিডস কালকে ভেজাতে মনে নেই। এখন বাজে 1:30টার মতো। এবার বাড়ি যাচ্ছি, আর আকাশে মেঘ করে এসেছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে। দোকান থেকে আসার সময় তো মেঘ ধরেছিল জোরদার। আমি ছাদে এসে জামা প্যান্ট ছিল, দেখলাম রোহান সব তুলে রেখেছে। খাওয়া দাওয়া সেরে টেরে দেখলাম বৃষ্টি নামলো, ঝিরঝির করে এখন বৃষ্টি পড়ছে। কতক্ষণ হবে জানি না। বর্ষাকাল যে, এইবারে বৃষ্টি দেখাই না। গুড ইভিনিং। এখন মনে হয় 4:30টার মতো বাজে। আর আমি রান্নাঘরে চলে এসেছি। এসে এখন রুটি, কালকে বলতে আটা অনেকটাই বেশি মাখানো হয়ে গেছিলো, তার একটু আটা ফ্রিজে মাখানো আছে। আর রাত্রেবেলা দুপুরে তো আজকে বেগুনি ভেজেছিলাম এসে, আর এসে ভিডিও করিনি। আর এই পাশে মেঘলা করেছিল, বৃষ্টিটা তেমন ভালোভাবে হয় করবো বলতে পনিরটা ম্যারিনেট করে রেখে দিয়ে যাব। আজকে পনিরের কাবলি ছোলার তরকারি করব ভেবেছিলাম, কিন্তু কাবলি ছোলাটা ভিজানো হয়নি। আর সেদিনকে একটু পনির করেছিলাম, সেটা ফ্রিজেই রয়ে গিয়েছিল, আর মনেও থাকেনি। পরের দিন কি যেন রান্না করলাম আর খেয়াল থাকেনি। আজকে ফ্রিজটা বের করতে গিয়ে পনিরের কথা মনে পড়লো। জানি কাবলি ছোলা ভেজাবো, কিন্তু ভেজানো হয়ে ওঠেনি। সেই জন্য পনির ছটপটের মধ্যে কী বানাবো, তাই পনির রোল, আর কালকের আর একটু আটা মাখানোও আছে, সেটা দিয়ে পনির রোল বানাবো। সেটার জন্য এখন পনিরটা ম্যারিনেট করে রেখে যাবো। আর এই পাশে ভ্যাকসিনের করছিলাম, সেজন্য ব্লগ করাও হয়নি, অনেকটা লেটও হয়ে গেছে, এখনও এডিটিং কমপ্লিট হয়নি। সেজন্য এখন পনিরের এটা ম্যারিনেট করে রেখে এডিটিংটা কমপ্লিট করে আপলোডে চাপিয়ে তারপরে রুটিটা বানাবো। চলুন আপনাদের দেখাই কেমনভাবে পনির রোলটা বানাবো। পনিরটা বের করে নিই। এই যে পনিরটা বানিয়েছিলাম,
আর দোকান থেকে এসে বোতলগুলো জলের ভরে হয়নি আজকে। আর আটাটা মেখে রেখেছিলাম, সেটাও বের করে নেব। লেবুগুলো শরবত খাবো বলে কেটে রেখেছিলাম, আর শরবত তো আজকে সকালে খাওয়া হয়নি, লেবু জল। এই যে কেটে নিয়েছি পনিরগুলো পিস করে, আর ক্যাপসিকাম দেবো। আর এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি। এটা জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা চাট মশলা, এটা গরম মশলা। আর নিয়ে নেব ঘরে পাতার দই 2 চামচ, 3 চামচ নিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব তেল, আর দেব লেবু। দিয়ে ভালো করে মিক্স করে নেব। যেহেতু এখানে চাট মশলা দিয়েছি, সামান্য পরিমাণ দিয়ে দেবো নুন। এবার পনিরের কিউবগুলো দিয়ে দেবো। পেঁয়াজ মেয়োনিজ এইসব দিয়ে হলে একটু টেস্টি হবে। আজকে নিরামিষের জন্য আর পেঁয়াজ মেয়োনিজ এসব দিচ্ছি না। আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো। পনিরটা ভালো করে কোট করে নিয়েছি, কোট করে আধা ঘন্টা রেখে দেবো। পনির তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর ননস্টিকের প্যানে 1 চামচ ঘি দিয়ে দেবো। এটা বাটারে করলে ভালো হয়, বাটার নেই তাই ঘিয়েই ভেজে নেব। কেউ চাইলে সাদা তেলেও ব্যবহার করতে পারেন। দিয়ে এসছে, দিয়ে হালকা করে ভেজে নেব। ঘি দেওয়ার জন্য স্মেলটা ব্যাপক এসেছে, আর চাট মশলার জন্য মনে হচ্ছে চটপাটা টাইপের হয়। এর মধ্যে দিয়ে দেবো এবার ক্যাপসিকামগুলো। এটা মনে হচ্ছে পুদিনাকে এমনি খাওয়া হয়ে যাবে, রুটির সঙ্গে প্লেন বা পরোটার সঙ্গে খুব সুন্দর যাবে। আমি যেহেতু রোল আকারে বানাবো, সেখানে পুর দিয়েই বানানো হবে। 5 মিনিটের মতো সতে করে নিলেই তৈরি হয়ে যাবে পনিরের রোলের পুরটা। যে হারে দুপুরবেলা মেঘ ধরেছিল, সেরকম তো ঝমঝমিয়ে যে বর্ষাকালে একটা বৃষ্টি, সেই বৃষ্টি তো হলো না। এক পশলা বৃষ্টি হয়ে তবুও গরমটা যেন বাড়লো। রাস্তার উপর জল পড়লো, জলটা পড়ে মাটি যেন সোদা গন্ধটা পাচ্ছি। এই যে ছাদের অবস্থা, ছাদটা পরিষ্কার করলাম সকালবেলা, ঝাড় দিলাম, রোজগারই ঝাড়, আবার পাতা পাতা ভর্তি হয়ে গেছে। কালকে গাছগুলো এখানটায় ছিল, ট্রান্সফার করে এখানে কালকে রাখলাম। আর গাছগুলো তো আগের দিন সব আগাছাগুলো সব ফেলেছিলাম, তারপর কালকে বেঁধে দিয়েছি, ছড়িয়ে ছিটিয়ে। কালকে হাতে 3-4টে কাঁটা 3-4 বার ফুটে গেল। এখানে তো বন হয়ে গেছে আবার। ক্যারি পাতার গাছটা খুব সুন্দর হয়েছে।
তো এখন বাজে বিকেল 5:30 বা 6:45 মতো। তো এখন এই যে আমরা এখনই ডিনারটা করে নিচ্ছি রাত্রে। তো এই যে মা এখানে করেছে পনিরের ভুজি আর রুটি, পনির রোল বানাবো বলে মানে এটা দিয়ে পনির রোলটা বানাবে, এটাই সেটা দিয়ে আজকে ডিনারটা হবে। হুম? তো এই যে রুটির মাঝখানে মা পনিরের এই ভুজিটাকে দিয়ে দিয়েছে। প্লেটটা নিচে থেকে আনিস নি, খেতে দিতে অসুবিধা হচ্ছে। যে তার মধ্যে একটু সস, মেয়েও দেবো। হ্যাঁ। তো এখন বাজে রাত্রি 11টার মতো। তো অন্য দিন তো প্রায় সকাল মানে স্কুলগুলো তো সকাল 7টার দিকে ছিল, এর জন্য আমার প্রায় ভোর টাইম মানে 5টার দিকে সব স্যারেদের কাছে পড়া ছিল। কিন্তু কালকে কোনো স্যারের কাছে ভোরবেলা মানে 5টা 5:30 করে পড়া নেই, সেই জন্য আজকে একটু লেটই হয়ে গেছে পড়াটার উপরে আসতে। তো আজকের ভ্লগটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভ্লগ।